শ্রী নরোত্তম ঠাকুর বললেন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই সংসার বিষয়া নলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কোনো উপায় ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হলো সেই বলরাম হইল নিতাই আর পাপে তাপে যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাধাই হাহা প্রভু নন্দ সুত বৃষভানু সুত জুত করুণা কর হে নরোত্তম দাসে কয় না ঠেলিও রাঙা পায় তুমি বিনে কে আছে জানি তাই আমার শ্রীমান গৌরহরি আমার নিত্যানন্দ প্রভু আসলেন ইতিপূর্বে গৌরচন্দ্রিকায় অত্যন্ত ভাবাবেগে নাম এবং প্রেমে আমাদেরকে সিক্ত করেছে হরে কৃষ্ণ। কিন্তু আমরা এই সিক্তটা তো ধরে রাখতে পারি না, কারণ কি দেহের ভিতর যে লালসাগুলি আছে এই লালসার থেকে বেরিয়ে আসতে পারি না। কারণ এত সময় যে মধুর কীর্তন আনন্দে ছিলাম, ভগবত প্রেমে গৌর কথা গৌরচন্দ্রিকা শ্রবণ করতেছিলাম, মুহূর্তের মধ্যে লিপ্সা এসে গেল, লালসা এসে গেল। তো হরিনামে লালসা বাদ দিয়ে অন্য কোনো বস্তুতে নিশায় যদি লালসা হয় তাহলে বুঝতে হবে যে আমার হরিনামে ক্রিয়াটা পরিপূর্ণতা আসছে না। ওখানে যে বস্তু নিয়ে বসেছিলাম এর চাইতে উত্তম বস্তু, এর চাইতে আনন্দের বস্তু আর কি হতে পারে। যে আনন্দ রসে সিক্ত ছিলাম কিন্তু মনটাকে ধরে রাখতে পারিনি। এখানে জিহ্বার লালসে ইতি ধায় কৃষ্ণতা পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সারা জনম কোটি জনম ধারণ করে আপনি যদি জিহ্বার লালসাকে কন্ট্রোল করতে না পারেন তাহলে এই কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না বাবা। এটা শুধু আসা যাওয়া সার মাত্র। গৌরহরি বল, এজন্য এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে হয়। যে পদপীঠে গেছি ভাগবত পাঠ পদপীঠে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব, এবং যে ভক্তের প্রাণ তিথিতে এখানে এসেছি তার আত্মার উদ্দেশ্যে আমরা একটু প্রার্থনা করবো, গোবিন্দের কাছে দু কথা কান্নাকাটি করবো, গোবিন্দের চরণে আত্মনিবেদন জানাবো। সেই লিপ্সা সেই পিপাসা বাদ দিয়ে অন্য পিপাসায় যখন আমরা ডুবে পড়ি তখনই ভগবান আর যে আনন্দটা আসে সেই আনন্দ সাগর থেকে আমাদের বিচ্যুত হতে হয়। জানি তাই জয় গৌরহরি বলো। এখন আমার শ্রীমান গৌরহরি নিত্যানন্দ প্রভু আসলেন, দেখেন কার জন্য আসছে। ওই যে গৌরচন্দ্রিকা সে আপনার এই যে নরোত্তম ঠাকুরের পদ পয়ের ভিতর যে পাপি তাপি যত ছিল মধুর হরির নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই আর মাধাই। এই জগতে এই যে কলির পাপাচ্ছন্ন জীব, এদের আয়ুষ্কাল অল্প অল্প আয়ুষ্কাল নিয়ে আসছে। এরা খল প্রতারক, সবসময় প্রতারণা করতে, কাউকে ঠকাতে বলে হৃদয়ের ভিতর আনন্দ জাগে। হরে কৃষ্ণ। কাউকে যদি একটু ঠকাতে পারি তাহলে হৃদয়ে আনন্দ জাগে। আরো কার কাছ থেকে যদি একটু লাভবান হয়, কারো কাছ থেকে দুটো ক্ষতি হয় তাহলে মনটা কি, অর্থাৎ আমি দুঃখের সাগরে ভাসতে থাকি। এই খল প্রতারণাময় এবং যারা কৃষ্ণ বহির্মুখী এই জীবকে, যারা বিষয়মুখী জীবকে এই বিষয় রসটা পরিত্যাগ করিয়া একমাত্র নাম এবং প্রেম অমৃত দিয়া জগতের জীবকে উদ্ধারিবে, এই জন্যই তো আমার নিত্যানন্দ প্রভু জগতে আসলেন।